ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামকে কেন্দ্র করে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। তো আজকের ক্লাসের টপিক হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস সমূহ। তো প্রথমে আমরা এই টপিক থেকে ডিটেলসে জানবো এবং তার সাথে সাথে এই টপিক থেকে কীরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তারও একটা প্র্যাকটিস সেট আমি তোমাদের সলভ করিয়ে দেবো। তো এই টপিকটার ইম্পর্টেন্স কতটা নিশ্চয়ই প্রত্যেকে জানো, কেননা প্রতিটা পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন আসে। তো আশা রাখবো আজকের এই সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, ক্লাস শুরুর প্রথমেই তোমাদের বলে রাখি, আমি কিন্তু এই বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলোকে হ্যাপাজার্লি সাজাইনি। ঠিক আছে, আমি একদম মাস ধরে ধরে কোন মাসের কোন দিনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একদম লিস্ট করে তোমাদের জন্য রেখে দিয়েছি। ঠিক আছে, এবং আরও একটা বিষয় তোমাদের বলে রাখি, এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলো আছে এর মধ্যে কিছু এমনও দিন রয়েছে যেগুলো কেন পালন করা হয় সেই নিয়েও পরীক্ষায় প্রশ্ন জানতে চাওয়া হয়। তো সেগুলো আমি তোমাদের মুখে পড়াতে পড়াতে বলে দেবো। ঠিক আছে, সেটা তোমার খাতায় কিন্তু নোট করে নেবে। ঠিক আছে, দেখো প্রথমে আমরা জানবো জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে। ঠিক আছে, প্রথমে আমরা কি জানবো, প্রথমে জানুয়ারি মাসে যে সমস্ত দিনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা প্রথমে জেনে নেব। তো দেখো প্রথম যেটা জানবো আমরা সেটা হচ্ছে 4ই জানুয়ারি। ঠিক আছে, 4ই জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়, বিশ্ব ব্রেইল দিবস। ঠিক আছে, তো এই প্রসঙ্গে একটু মনে রাখবে তোমরা যে ব্রেইল হচ্ছে কী জিনিস না, ব্রেইল হচ্ছে অন্ধদের পড়ার পদ্ধতি। ঠিক আছে, যারা অন্ধ মানুষ তাদের পড়ার পদ্ধতি হচ্ছে ব্রেইল। তো এটা আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী লুইস ব্রেইল। ঠিক আছে, তো এনার নাম অনুসারেই কিন্তু বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় 4ঠা জানুয়ারি। ঠিক আছে, নেক্সট দেখো 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি পালন করা হয় কি? প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে, এনআরআই ডে। ঠিক আছে, কেন পালন করা হয় না, এই দিন 1915 সালের 9ই জানুয়ারি। ঠিক আছে, সালটা মনে রাখবে 1915 সাল। আমি কিছু জিনিস খাতায় এখানে নোট করছি। 1915 সালে এই 9ই জানুয়ারি তারিখে কিন্তু মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। ঠিক আছে, তো সেই জন্যই কিন্তু এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস। এনআরআই এর পুরো নাম কি? নন রেসিডেন্টস ইন্ডিয়া। ঠিক আছে, তো প্রবাসী ভারতীয় দিবস 9ই জানুয়ারি পালন করা হয়। কেন পালন করা হয় যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা কি বলবে? যে 1915 সালের 9ই জানুয়ারি তারিখে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, সেই জন্যই আমাদের এখানে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 12ই জানুয়ারি। ঠিক আছে, 12ই জানুয়ারি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কেননা এই দিন জাতীয় যুব দিবস পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। ঠিক আছে, জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি পালন করা হয়। নেক্সট দেখো 15ই জানুয়ারি, এই তারিখে কী পালন করা হয়? ভারতীয় সেনা দিবস পালন করা হয়। ঠিক আছে, 15ই জানুয়ারি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি তারিখটাতে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই উপলক্ষে সারা ভারতে কিন্তু পরাক্রম দিবস পালিত হয়। আর আমাদের পশ্চিমবঙ্গে মনে রাখবে পশ্চিমবঙ্গে পালন করা হয়, ওয়েস্ট বেঙ্গলে কি পালন করা হয় এই দিনটাকে? দেশনায়ক দিবস, দেশনায়ক দিবস কিন্তু পশ্চিমবঙ্গে পালন করা হয়। ঠিক আছে, আমি এখানে খাতায় নোট করে দিলাম। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 25শে জানুয়ারি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে 25শে জানুয়ারি। ঠিক আছে, মনে রাখবে 1950 সালে, 1950 সালে এই 25শে জানুয়ারি তারিখেই ঠিক আছে কি পালন কি নির্বাচন কমিশন স্থাপিত হয়, নির্বাচন কমিশন স্থাপিত হয়, সেই জন্য 25শে জানুয়ারি তারিখটা জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। এবং আরও একটা জিনিস মনে রাখবে 25শে জানুয়ারি এই তারিখটাতে কিন্তু আরও কিন্তু জাতীয় পর্যটন দিবসও পালন করা হয়। ঠিক আছে, তাহলে 25শে জানুয়ারি দুটো দিন পেলাম, একটা হচ্ছে জাতীয় ভোটার দিবস, একটা জাতীয় পর্যটন দিবস। 26শে জানুয়ারি, এটা প্রত্যেকেই জানুয়ারি বলা লাগে না কিছু, প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এবং এই প্রসঙ্গে মনে রাখবে, ঠিক আছে, যখন ভারতে প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল প্রথম অতিথি ছিল ডক্টর সুকর্ণ। ঠিক আছে, এবং 2025 সালে যে জাতীয় এই যে আমাদের প্রজাতন্ত্র দিবস পালিত হলো 2025 সালে, সেখানে প্রধান অতিথি কে ছিল পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে,
মনে রাখবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, আমি বলে দিয়েছি তোমরা একটু লিখে নাও, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবিও সুবিয়ান্তো। ঠিক আছে, ইনি 2025 সালে যে আমাদের ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো সেখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন। ঠিক আছে, প্রবিও সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, মনে থাকবে। এবং দেখো 30শে জানুয়ারি পালিত হয় কি শহীদ দিবস। কেন পালন করা হয়, কেন? 1948 সালে এই দিনে মহাত্মা গান্ধী শহীদ হয়। মহাত্মা গান্ধী শহীদ হন। ঠিক আছে, তাহলে 30শে জানুয়ারি ওই জন্যই শহীদ দিবস পালন করা হচ্ছে আমাদের দেশে, মনে থাকবে। চলো এবার ফেব্রুয়ারি মাসের প্রথম যে দিনটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। এই দিনটা উপকূলরক্ষী দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে, 2 ফেব্রুয়ারি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট কিন্তু বিশ্ব জলাভূমি দিবস, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। ঠিক আছে, কি বললাম, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালিত হয় 2 ফেব্রুয়ারি। ঠিক আছে, 1971 সালের 2 ফেব্রুয়ারি রামসরেতে কিন্তু এটা স্বাক্ষরিত হয়েছিল। তারপর থেকে কিন্তু বিশ্ব জলাভূমি দিবস পালিত হচ্ছে 2 ফেব্রুয়ারি। নেক্সট দেখো 4 ফেব্রুয়ারি কি পালিত হচ্ছে, বিশ্ব ক্যান্সার দিবস পালিত হচ্ছে 4 ফেব্রুয়ারি। ঠিক আছে, নেক্সট দেখো 13 ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস বা বেতার দিবসও পালিত হয়। আরেকটা জিনিস মনে রাখবে, 13 ফেব্রুয়ারিতে জাতীয় নারী দিবস, আমি এইখানটায় লিখছি, এই 13 ফেব্রুয়ারি কিন্তু জাতীয় নারী দিবসও পালিত হয়। জাতীয় নারী দিবস পালিত হয় কার জন্মদিন উপলক্ষে, মনে রাখবে সরোজিনী নাইডু। এক সেকেন্ড, ঠিক আছে, এনার জন্মদিন উপলক্ষে 13 ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস পালিত হচ্ছে। এছাড়াও 13 ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস বা বিশ্ব বেতার দিবস পালিত হয়। ঠিক আছে, অনেক সময় কিন্তু বিশ্ব বেতারও আসতে পারে, তো এই নামটা শুনে আবার গুলিয়ে ফেলো না, বিশ্ব বেতার দিবস। ঠিক আছে, এবার দেখো 20 ফেব্রুয়ারি এই তারিখে পালিত হচ্ছে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস। ঠিক আছে, নেক্সট দেখো 21 ফেব্রুয়ারি, এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে 21 ফেব্রুয়ারি। 24 ফেব্রুয়ারি কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস। 24 ফেব্রুয়ারি কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস। 27 ফেব্রুয়ারি বিশ্ব এনজিও দিবস। 27 ফেব্রুয়ারি কি বললাম, বিশ্ব এনজিও দিবস। আর একটা প্রশ্ন যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা হলো 28 ফেব্রুয়ারি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই স্লাইড থেকে আমি তোমাদের একটু মেনশন করে দিচ্ছি। 2 ফেব্রুয়ারি খুব ইম্পর্টেন্ট, 13 ফেব্রুয়ারি খুব ইম্পর্টেন্ট, 21 ফেব্রুয়ারি খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে 28 ফেব্রুয়ারি, সবগুলোই পড়তে হবে। তোমাদের আমি আবারও বলে রাখছি, সবগুলোই পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে 4টে দিন। ঠিক আছে, 28 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস। কেন বিজ্ঞান দিবস পালিত হচ্ছে, 1928 সালে সিভি রমন দ্বারা যে রমন এফেক্ট আবিষ্কার হয়েছিল সেটা স্মরণ করতেই কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস পালিত হচ্ছে। কি বললাম, সিভি রমন দ্বারা আবিষ্কৃত রমন এফেক্ট। ঠিক আছে, এটার জন্যই কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট মাসে আমরা চলে যাব। নেক্সট মাস হচ্ছে মার্চ মাস এবং এটাও পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো প্রথমেই আমরা জানবো 3 মার্চ, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হচ্ছে 3 মার্চ। ঠিক আছে, নেক্সট দেখো 8 মার্চ,
আমরা আগে পড়লাম কি, আমরা আগে পড়লাম 13ই ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস, আর 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, মানে আন্তর্জাতিক নারী দিবস। এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। ন্যাশনাল উমেন্স ডে বললে 13ই ফেব্রুয়ারি, ইন্টারন্যাশনাল উমেন্স ডে বললে 8ই মার্চ। নেক্সট দেখো 4ই মার্চ জাতীয় সুরক্ষা দিবস, জাতীয় সুরক্ষা দিবস 4ই মার্চ, এবং 8ই মার্চটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 14ই মার্চ দেখো বিশ্ব পাই দিবস। 15ই মার্চও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বিশ্ব ক্রেতা অধিকার দিবস, বিশ্ব ক্রেতা অধিকার দিবস 15ই মার্চ। এরপর দেখো 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তিনটেই, 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ। তো 21শে মার্চ হচ্ছে বিশ্ব অরণ্য দিবস, 22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস এবং 23শে মার্চ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। ঠিক আছে। 24শে মার্চ পালিত হচ্ছে কি, বিশ্ব যক্ষ্মা দিবস, 24শে মার্চ পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস, এবং 27শে মার্চ এই তারিখে পালিত হয় বিশ্ব থিয়েটার দিবস। ঠিক আছে। তো মার্চ মাসের এই গুরুত্বপূর্ণ দিনগুলো কিন্তু আমাকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল মাস। ঠিক আছে, দেখে নাও এবার। এপ্রিল মাসের 2 এপ্রিল পালিত হচ্ছে কি, 2 এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। 5ই এপ্রিল পালিত হয় জাতীয় সামুদ্রিক দিবস। 7ই এপ্রিল খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, 7ই এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে। এবং এই প্রসঙ্গে মনে রাখবে, কি মনে রাখবে এই প্রসঙ্গে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো যে এই 1948 সালে এই 7ই এপ্রিল হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্থাপিত হয়। সেই জন্যই এই 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। মনে থাকবে সবার, পরীক্ষায় কিন্তু প্রশ্ন জানতে চাওয়া হয়, এরকমভাবে প্রশ্ন পরীক্ষায় আসে, এগুলো একটু আমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস, 17ই এপ্রিল হিমোফিলিয়া দিবস, 18ই এপ্রিল হচ্ছে বিশ্ব ঐতিহ্য দিবস, 21শে এপ্রিল, এটা আবার খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জাতীয় সিভিল সার্ভিস দিবস। এবার তোমরা আমাকে এখান থেকে বলো, তোমাদের আমি কয়েকটা এখান থেকে প্রশ্ন করব যে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়। সিভিল সার্ভিসের জনক যদি না জেনে থাকো খাতায় নোট করে নাও, লর্ড কর্নওয়ালিসকে বলা হয় সিভিল সার্ভিসের জনক। এবং ভারতের প্রথম আইসিএস পরীক্ষায়, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ কে হয়? প্রথম আইসিএস পরীক্ষায় প্রথম আইসিএস কে হন? প্রথম আইসিএস হন সত্যেন্দ্রনাথ ঠাকুর। কি বললাম? সত্যেন্দ্রনাথ ঠাকুর। ইনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। ইনি প্রথম কিন্তু আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। এবং ভারতীয় সিভিল সার্ভিস জনক কাকে বলা হয়ে থাকছে? লর্ড কর্নওয়ালিসকে। এবং এই প্রসঙ্গে মনে রাখবে, এই প্রসঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে যে সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ঠিক আছে, তিনি ভারতীয় সিভিল সার্ভিসকে স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলেছিলেন। স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া, একটু নোট করে নাও। স্টিল ফ্রেম, FRAME, ফ্রেম অফ ইন্ডিয়া বলেছিলেন তিনি এই ভারতীয় সিভিল সার্ভিসকে। কে বলেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। যেই কথাগুলো বললাম খুব ভালো করে নোট করবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর 22শে এপ্রিল পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস। বিশ্ব ধরিত্রী দিবস মানে ওয়ার্ল্ড আর্থ ডে, ঠিক আছে। ধরিত্রী মানে কিন্তু আর্থ, ঠিক আছে। নামটা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, বাংলা নামটা শুনে, ওয়ার্ল্ড আর্থ ডে। নেক্সট দেখো 24শে এপ্রিল, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 22শে এপ্রিল খুব ইম্পর্টেন্ট, 24শে এপ্রিলও খুব ইম্পর্টেন্ট। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হচ্ছে 24শে এপ্রিল। 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। বিশ্ব ম্যালেরিয়া দিবস 25শে এপ্রিল পালিত হয়। এবং 29শে এপ্রিল পালিত হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস। এই প্রসঙ্গে একটু মনে রাখবে, তোমাদের মনে রাখার জন্য বলছি। 21শে
21 তারিখ হচ্ছে অরণ্য বা বন, 22 তারিখ জল, 23 তারিখ আবহাওয়া। তাই তো, এটা মার্চে পড়লাম। তো মার্চের 22 হচ্ছে জল, ঠিক তার এক মাস পরে 22 এপ্রিল মনে রাখবে আর্থ, বিশ্ব ধরিত্রী দিবস। তাহলে বন, জল, আবহাওয়া এবং আর্থ মানে পৃথিবী আমরা কিন্তু একসাথে পেয়ে গেলাম। তাহলে মার্চের 3টে তারিখ 21, 22, 23 এবং মার্চের 22-এর ঠিক এক মাস পরে 22 এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে। এভাবে কিন্তু এটা মনে রাখতে পারো তোমরা। ঠিক আছে, চলো নেক্সট মাসে। তো ডিয়ার স্টুডেন্টস, এই স্লাইডে আমরা মে মাসের গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে জেনে নেব। তো দেখো, প্রথমে রয়েছে 1 মে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আমরা ছোটো থেকে পড়ে আসছি। আন্তর্জাতিক শ্রমিক দিবস বা যেটাকে আমরা বলি মে দিবস, সেটা কিন্তু 1 মে পালিত হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 3 মে বিশ্ব প্রেস ফ্রিডম দিবস। ঠিক আছে, বিশ্ব প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব প্রেস ফ্রিডম দিবস পালিত হচ্ছে 3 মে। নেক্সট দেখো 8ই মে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক রেড ক্রস দিবস। আন্তর্জাতিক রেড ক্রস দিবস ও বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হচ্ছে কিন্তু 8ই মে তারিখে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস। জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে। এবার এই প্রসঙ্গে মনে রাখবে, এই প্রসঙ্গে তোমাদের একটু মনে রাখতে হবে, যেটা হচ্ছে কি ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা কোথায় হয়েছিল? প্রথম হয়েছিল রাজস্থানের পোখরানে। পোখরান, রাজস্থানের পোখরান, তাই তো? পোখরান কোথায়? রাজস্থান। এবং প্রথম যে পরীক্ষাটা হয়েছিল সেখানে যে কোড ছিল সেটার নাম ছিল কি? স্মাইলিং বুদ্ধ। স্মাইলিং বুদ্ধ। আর এই যে দ্বিতীয় প্রযুক্তি মানে দ্বিতীয় যে ইয়েটা হয়েছে সেটা এটা হয়েছিল 1974 সালে। এটা 1974 সালে হয়েছিল। আর 1998 সালে হয়েছিল এই জাতীয় প্রযুক্তি দিবস। কেন পালন করা হচ্ছে? 1998 হয়েছিল, 1998 সালে হয়েছিল এই দিন এই পোখরানের দ্বিতীয়বার পারমাণবিক পরীক্ষা করা হয়, যেটা অপারেশন শক্তি নামে পরিচিত। এবং তার যে সফলতাটাকে নিয়েই কিন্তু ন্যাশনাল টেকনোলজি ডে 11ই মে পালিত হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 1998 সাল আর এটা হচ্ছে 1974 সাল। নেক্সট দেখো, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আরও একটা তারিখ, যেটা হচ্ছে 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস, ইন্টারন্যাশনাল নার্স দিবস। ঠিক আছে, কেন পালন করা হচ্ছে? ফ্লোরেন্স নাইটেঙ্গেল, ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন উপলক্ষে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ঠিক আছে, এনার জন্মদিন উপলক্ষে কিন্তু পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। ঠিক আছে, এনাকে কি বলা হয়? দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প মনে রাখবে। ঠিক আছে, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হচ্ছে কিন্তু এনাকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস, 17ই মে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস, 18ই মে জাতীয় আন্তর্জাতিক জাদুঘর দিবস, 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, 24শে মে কমনওয়েলথ দিবস, আবার 31শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস। এটা আবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, 31শে মে হচ্ছে বিশ্ব তামাক বিরোধী দিবস। ঠিক আছে, তাহলে এই ছিল কিন্তু মে মাসে ইম্পর্টেন্ট দিন, যার মধ্যে আমরা কী কী ইম্পর্টেন্ট পেলাম? 1 মে পেলাম, 8 মে পেলাম, 11 মে পেলাম, 12 মে পেলাম এবং 31 মে পেলাম বিশ্ব তামাক বিরোধী দিবস। ঠিক আছে, আর যেগুলো এক্সট্রা ইনফরমেশন দিলাম সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তো নেক্সট স্লাইডে আমরা জুন মাসের গুরুত্বপূর্ণ দিনগুলো একটু জেনে নেব। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা কী জানবো? কোন মাস? না, আমাদের জুন মাসের গুরুত্বপূর্ণ দিন। প্রথমে দেখো আমরা জানবো 1 জুন, যেটা হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। 3 জুন বিশ্ব বাইসাইকেল দিবস। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বিশ্ব পরিবেশ দিবস। ঠিক আছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5ই জুন পালিত হচ্ছে। ঠিক আছে, পরীক্ষার জন্য এটাকে খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। 12ই জুন পালিত হচ্ছে আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস।
14ই জুন পালিত হচ্ছে কি বিশ্ব রক্তদাতা দিবস, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। 21শে জুন, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। আন্তর্জাতিক যোগ দিবস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবে 2014 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব করা হয়েছিল এবং 2015 সালের 21শে জুন থেকে। ঠিক আছে, কবে থেকে পালিত হচ্ছে? 2015 সাল থেকে। 2015 সাল থেকে কিন্তু এই 21শে জুন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 23শে জুন বিশ্ব অলিম্পিক দিবস, 23শে জুন। আর 29শে জুন এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জাতীয় পরিসংখ্যান দিবস। ঠিক আছে, মনে রাখবে পিসি মোহালানবিস বা প্রশান্তচন্দ্র মোহালানবিস। ঠিক আছে, এনার জন্মদিন উপলক্ষেই কিন্তু জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে 29শে জুন তারিখে। ঠিক আছে, এবং মনে রাখবে ইনি কলকাতাতে ইনি ISI ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ঠিক আছে, প্রতিষ্ঠা করেন এই প্রশান্তচন্দ্র মোহালানবিস। ঠিক আছে, এবং সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যানটা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাটা, সেটাকে কী বলা হয়ে থাকে? মোহালানবিস মডেল, তাই তো? মোহালানবিস মডেল বলা হয়ে থাকে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। মনে থাকবে তাহলে এই যে জুন মাস থেকে আমাকে এই যে ইম্পর্টেন্ট দিনগুলো বললাম, এগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। এবং এখানে কয়েকটা ইনফরমেশন বললাম যে প্রশান্তচন্দ্র মোহালানবিসের জন্মদিন উপলক্ষেই জাতীয় পরিসংখ্যান দিবস বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে পালিত হচ্ছে, এবং ইনি কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, এবং যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা বলা হয় কি মোহালানবিস মডেল। ঠিক আছে, এবার আমরা দেখে নেব নেক্সট মান্থ, যেটা হচ্ছে জুলাই মাস। ঠিক আছে, জুলাই মাসে এবার আমরা গুরুত্বপূর্ণ দিনগুলো একটু জেনে নেব। দেখো, প্রথমেই জানবো আমরা 1 জুলাই, যেটা জাতীয় চিকিৎসক দিবস পালিত হচ্ছে। মনে রাখবে কার জন্য পালিত হচ্ছে? ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে পালিত হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস 1 জুলাই। এবার দেখো 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে। 15 জুলাই পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। 17 জুলাই পালিত হচ্ছে আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস, এবং 26 জুলাই পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। এটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, কার্গিল বিজয় দিবস। ঠিক আছে, মনে রাখবে 1999 সালে এই কার্গিল যুদ্ধ হয়েছিল। 1999 সালটা মনে রাখবে, 1999 সালে ভারত পাকিস্তান, ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল? ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এদের মধ্যে যুদ্ধ হয়েছিল। তো এরা কাশ্মীরে কিছু ভারতীয় পাকিস্তানি অনুপ্রবেশকারী প্রবেশ করেছিল, তো এই লাদাখ এই কার্গিল শহরে। ঠিক আছে, তো তাদেরকে হাঁটিয়ে দিয়েছিল আমাদের ইন্ডিয়ান সেনারা 1999 সালে। এবং এই যে বিজয়টা হয়েছিল, সেই বিজয় উপলক্ষে কিন্তু 26 জুলাই কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। এবং এখানে যে কোডটা ব্যবহৃত হয়েছিল সেটা হচ্ছে অপারেশন বিজয়। ঠিক আছে, নেক্সট দেখো 29 জুলাই কি পালিত হচ্ছে? আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। তো জুলাই মাসে এই গুরুত্বপূর্ণ দিনগুলো কিন্তু আমাকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেটা কি বললাম, প্রথমে পেলাম 1 জুলাই, এবং তারপরে দেখো 26 জুলাই, 29 জুলাই, এগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট মান্থ হচ্ছে আমাদের আগস্ট মাসের কী কী গুরুত্বপূর্ণ দিন আছে দেখে নাও। প্রথমে জানবো আমরা 6ই আগস্ট হিরোশিমা দিবস। 6ই আগস্ট। আরেকটা জিনিস এর সাথে মনে রাখবে রিলেট করে, 9ই আগস্ট নাগাসাকি দিবস। ঠিক আছে, তো জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল কতদিন? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমি এখানে লিখছি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল 1939 থেকে 45। তো 1945 সালে 6ই আগস্ট এবং 9ই আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, এবং এই দুটি শহরকে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছিল। ঠিক আছে, তো এই হিরোশিমাতে যে পারমাণবিক বোমটা ইউজ করা হয়েছিল তার কোড ছিল কি? লিটল বয়। এটা পরীক্ষায় প্রশ্ন আছে, একটু লিখে রাখো, লিটল বয়। ঠিক আছে, আর নাগাসাকিতে হচ্ছে ফ্যাট ম্যান।
ফ্যাটম্যান। ঠিক আছে, তাহলে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ও সমাপ্তিও ঘটেছিল 6ই আগস্ট এবং 9ই আগস্ট। ঠিক আছে, নেক্সট দেখো 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস পালিত হচ্ছে। 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস। 1942 সালে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, তো সেই স্মরণে ভারত ছাড়ো আন্দোলন দিবস পালিত হয় 8ই আগস্ট। 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে। 12ই আগস্ট দেখো আন্তর্জাতিক যুব দিবস। 12ই আগস্ট আরও পালিত হয় বিশ্ব হাতি দিবস হিসাবে। 15ই আগস্ট তো প্রত্যেকেই জানো ভারতের স্বাধীনতা দিবস, এটা আমরা কেউ ভুলি না। ভারত স্বাধীনতা দিবস পালিত হচ্ছে 15ই আগস্ট। 19শে আগস্ট পালিত হচ্ছে কি না বিশ্ব ফটোগ্রাফি দিবস। 29শে আগস্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে 29শে আগস্ট। এবং মনে রাখবে জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে কার না হকির জাদুঘর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে, লিখে দিলাম 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট দিন আছে এখানে মনে রাখবে, যেটা হলো 23শে আগস্ট। এই দিনটা একটু মনে রাখবে, 23শে আগস্ট, এটা সম্প্রতি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 23শে আগস্ট কী হিসাবে, জাতীয় মহাকাশ দিবস। জাতীয় মহাকাশ দিবস কেন ঘোষণা করেছেন বলো তো? এই জন্যই করেছে, চন্দ্রযানটি যে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে 23শে আগস্টে কিন্তু অবতরণ করেছিল, এই জন্য এই তারিখটাতে জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে প্রত্যেকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এগুলো ছিল কিন্তু আগস্ট মাসের ইম্পর্টেন্ট কিন্তু দিন। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট মান্থ দেখে নেব। নেক্সট মান্থ হচ্ছে সেপ্টেম্বর। দেখো সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিন কী কী রয়েছে। প্রথমেই রয়েছে 2 সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবস পালিত হচ্ছে। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালিত হচ্ছে, পরীক্ষার জন্য কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট। এবং কার জন্মদিন উপলক্ষে পালিত হয় এটাও কিন্তু জানতে চাওয়া হয়। মনে রাখবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে কিন্তু এই জাতীয় শিক্ষক দিবস পালিত হচ্ছে। রাধাকৃষ্ণন। নেক্সট দেখো 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে 8ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। নেক্সট দেখো 16ই সেপ্টেম্বর, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালিত হচ্ছে 16ই সেপ্টেম্বর। মনে রাখবে 1987 সালের ঠিক আছে মন্ট্রিলে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, মন্ট্রিলে। এবং 1987 সালে মন্ট্রিল চুক্তিও কিন্তু হয়। ঠিক আছে, নেক্সট দেখো 21শে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস এবং 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। ঠিক আছে, তো এগুলো ছিল সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অক্টোবর মাস। অক্টোবর মাসে কী কী গুরুত্বপূর্ণ দিন আছে একটু দেখে নাও। প্রথমে যেমন আমরা 1 অক্টোবর যেটা আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালিত হয়। 2 অক্টোবর খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, গান্ধী জন্মজয়ন্তী বা আন্তর্জাতিক অহিংসা দিবস সেদিনকে পালিত হয়। কি বললাম, আন্তর্জাতিক অহিংসা দিবস সেদিনকে পালিত হয়। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে 5ই অক্টোবর। ঠিক আছে, 5ই সেপ্টেম্বর যেমন জাতীয় শিক্ষক দিবস পালিত হলো, ঠিক তার 1 মাস পরে মনে রাখবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় 5ই অক্টোবর। 8ই অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস। ভারতীয় বায়ুসেনা দিবস 8ই অক্টোবর পালিত হয়। মনে রাখবে 1932 সালে 8ই অক্টোবর কিন্তু বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস। বিশ্ব ডাক দিবস পালিত হচ্ছে 9ই অক্টোবর। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 5ই অক্টোবর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং 2 অক্টোবর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিশ্ব খাদ্য দিবস। জাতিসংঘ দিবস, এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 24শে অক্টোবর জাতিসংঘ দিবস, ইউনাইটেড নেশনস। মনে রাখবে এই ইউনাইটেড নেশন 1945 সালে এক সেকেন্ড, আমি এখানে লিখছি ইউনাইটেড নেশনস 1945 সালে এই 24শে অক্টোবর কিন্তু স্থাপিত হয়। সেই জন্যই জাতিসংঘ দিবস পালিত হচ্ছে 24শে অক্টোবর। নেক্সট দেখো 31শে অক্টোবর, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 31শে অক্টোবর
জাতীয় ঐক্য দিবস। ঠিক আছে, কার জন্মদিন উপলক্ষে পালিত হয়? না সর্দার বল্লভভাই প্যাটেলের। ঠিক আছে, এনার জন্মদিন উপলক্ষে এই জাতীয় ঐক্য দিবস পালিত হচ্ছে, জাতীয় ঐক্য দিবস পালিত হয়। মনে থাকবে তাহলে। তো এইগুলো ছিল কিন্তু অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিবস। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখে নেব নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো। ঠিক আছে, প্রথমেই দেখো 11ই নভেম্বর রয়েছে জাতীয় শিক্ষা দিবস। 12ই নভেম্বর রয়েছে বিশ্ব নিউমোনিয়া দিবস। 14ই নভেম্বর রয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। 20 নভেম্বর রয়েছে আন্তর্জাতিক শিশু দিবস। 21শে নভেম্বর রয়েছে বিশ্ব টেলিভিশন দিবস এবং 26শে নভেম্বর রয়েছে সংবিধান দিবস, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই সংবিধান দিবসটা নভেম্বর মাস থেকে মনে রাখবে। তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, জওহরলাল নেহরু জন্মদিন উপলক্ষে এই যে আন্তর্জাতিক শিশু দিবসটা, মনে রাখবে জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে পালিত হচ্ছে আন্তর্জাতিক শিশু দিবস। আরেকটা মনে রাখবে 1949 সালে 26শে নভেম্বর কিন্তু আমাদের ভারতীয় সংবিধানটা গৃহীত হয়। এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলো। আর 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়। পরীক্ষায় কি জানতে চেয়েছে সেটা কিন্তু আগে দেখে নেবে, যে সংবিধান গৃহীত হয় কত সালে জানতে চেয়েছে, না সংবিধান কার্যকর হয় কত সালে জানতে চেয়েছে। যদি গৃহীত হয় বলে 26শে নভেম্বর, যে কার্যকর হয় বলে 26শে জানুয়ারি 1950 সাল। ঠিক আছে, আর যেই তারিখে গৃহীত হয়, এই 26শে নভেম্বর তারিখ গৃহীত হয়, এই 26শে নভেম্বর তারিখটাকে কিন্তু বিশ্ব সংবিধান দিবস পালিত হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। চলো এবার ডিসেম্বর মাসে গুরুত্বপূর্ণ দিনগুলো একটু দেখে নিই। প্রথমেই দেখব বিশ্ব এইডস দিবস, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা 1 ডিসেম্বর পালিত হচ্ছে। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। ঠিক আছে, 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। 4ই ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস। 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। 10ই ডিসেম্বর পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য 10ই ডিসেম্বর তারিখটা। 11ই ডিসেম্বর তারিখটা আন্তর্জাতিক পর্বত দিবস। 14ই ডিসেম্বর তারিখে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। ঠিক আছে, 22শে ডিসেম্বর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জাতীয় গণিত দিবস, জাতীয় গণিত দিবস। ঠিক আছে, তো বিখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন উপলক্ষে কিন্তু পালিত হচ্ছে এই জাতীয় গণিত দিবস। আমি লিখে রাখছি, শ্রীনিবাস রামানুজনের জন্মদিন উপলক্ষে কিন্তু এই জাতীয় গণিত দিবস পালিত হচ্ছে। আর 23শে ডিসেম্বর, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জাতীয় কৃষক দিবস। ঠিক আছে, জাতীয় কৃষক দিবস পালিত হচ্ছে 23শে ডিসেম্বর। কার উপলক্ষে? জন্মদিন উপলক্ষে। মনে রাখবে তো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন উপলক্ষে পালিত হচ্ছে জাতীয় কৃষক দিবস। ঠিক আছে, মনে রাখবে আরও একটা ইনফরমেশন, যে 2024 সালে কিন্তু এনাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। 2024 সালে কি বললাম, এনাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় এই চৌধুরী চরণ সিংকে। ঠিক আছে, তো এগুলো ছিল কিন্তু ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিবস। ঠিক আছে, তো এগুলো আমাদের প্রত্যেকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যেগুলো বলে দিলাম। এরপর আমরা কি করব না, এরপর আমরা এই টপিক থেকে কীরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তার একটা প্র্যাকটিস সেট, অর্থাৎ এমসিকিউ আকারে প্র্যাকটিস করবো। দেখো এমসিকিউ প্র্যাকটিস করে নেব এবং তোমার নলেজটাকে তুমি টেস্ট করে নাও এই এমসিকিউ সলভের মাধ্যমে। ঠিক আছে, দরকার হলে
যে লিস্টগুলো দিলাম লিস্টগুলোকে আরেকবার রিভিশন করো, রিভিশন করে এমসিকিউগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে তোমার সুবিধা। তাহলে ডিয়ার স্টুডেন্টস, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্নই রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? চারটে অপশান রয়েছে, 21শে ফেব্রুয়ারি, 4ই মার্চ, 22শে মার্চ এবং অপশান ডিতে আছে 7ই এপ্রিল। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 21শে ফেব্রুয়ারি তারিখে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এবং তোমাদের আমি আরেকটা ইনফরমেশন এখানে বলে রাখতে চাই। ইনফরমেশন মিনস আর কিছুই নয়, যে তোমরা যদি এই পিডিএফটা তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, ঠিক আছে, যদি তোমাদের এই পিডিএফটা প্রয়োজন থাকে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে যাবে, ওখানে পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, এবং আরেকটা কথা বলে রাখি, যে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হবে, সেই টেলিগ্রাম গ্রুপে এই যে প্রশ্নগুলো তোমরা পাচ্ছ এমসিকিউ আকারে, সেখানে টেলিগ্রামেতে কিন্তু আমরা কুইজ আকারে তোমাদের কিন্তু প্রতিদিন কিন্তু মক টেস্ট নিই ওখানেতে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু তোমরা আমাদের গ্রুপে জয়েন তাহলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি বলছে? আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? চারটে অপশান রয়েছে, তো সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান বি, 4ই মার্চ। ঠিক আছে, 4ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে হবে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই চারটে অপশানের মধ্য থেকে অপশান বি, তাই তো 5ই জুন তারিখে কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন, মানবাধিকার দিবস। মানবাধিকার দিবস কবে পালিত হয়? একটু আগেই তোমাদের বললাম। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে চারটে অপশানের মধ্যে? অপশান সি, ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে 10ই ডিসেম্বর তারিখে মানবাধিকার দিবস পালিত হয়। নেক্সট দেখো, ভারতীয় প্রবাসী দিবস। ভারতীয় প্রবাসী দিবস, যেটা তোমাদের একটু আগেই বললাম যে এনআরআই ডে। এনআরআই ডে কবে পালিত হচ্ছে? এনআরআই ডে পালিত হচ্ছে অপশান এ। ঠিক আছে, 9ই জানুয়ারি। কেন পালিত হয় কি বলেছিলাম? যে 1915 সালের এই তারিখেই, এই 9ই জানুয়ারি তারিখেই কিন্তু মহাত্মা গান্ধী ভারতে ফেরেন। ভারতে ফেরেন, কোথা থেকে ফেরেন? সাউথ আফ্রিকা থেকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি তারিখে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হচ্ছে। জাতীয় বিজ্ঞান দিবস পালিত হচ্ছে 28শে ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্ন, জাতীয় উপভোক্তা দিবস। জাতীয় উপভোক্তা দিবস কবে পালিত হচ্ছে? চারটে অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 24শে ডিসেম্বর তারিখে জাতীয় উপভোক্তা দিবস পালিত হচ্ছে, ন্যাশনাল কনজিউমার ডে। জাতীয় ভোটাধিকার দিবস, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। কী হবে সঠিক উত্তর? চারটে অপশানের মধ্যে থেকে অপশান এ, 25শে জানুয়ারি জাতীয় ভোটাধিকার দিবস পালিত হয়। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 24শে এপ্রিল তারিখে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কিন্তু পালিত হচ্ছে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? চারটে অপশান রয়েছে, তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 4ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বিশ্ব বেতার দিবস বা কি বলেছিলাম ওয়ার্ল্ড রেডিও ডে, কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 13ই ফেব্রুয়ারি। এবং তোমরা আমাকে বলবে এই 13ই ফেব্রুয়ারি তারিখে আরও একটা গুরুত্বপূর্ণ দিন পালিত হয়, সেটা কি তোমরা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের বলেছি, তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, এরকম টাইপের প্রশ্ন, যে কার জন্মদিন উপলক্ষে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়? ঠিক আছে, যেটা তোমাদের বলছিলাম যে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। তো কী হবে সঠিক উত্তর? অপশান এ, ঠিক আছে, বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে জাতীয় চিকিৎসা দিবস পালিত হয়। নেক্সট দেখো, মহাত্মা গান্ধীর জন্মদিন কবে পালিত হয়? মহাত্মা গান্ধীর জন্মদিন কবে পালিত হয়? সঠিক উত্তর কী হবে? অপশান সি, 2 অক্টোবর কিন্তু
মহাত্মা গান্ধীর জন্মদিন পালন হয় এবং এই দিনে কি পালিত হয় না অহিংসা দিবস। অহিংসা দিবস পালিত হচ্ছে কিন্তু এই দিনে আরও। নেক্সট প্রশ্ন দেখো, প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর 9ই জানুয়ারি পালিত হয়। দিবসটি প্রথম পালিত হয় কত সালে? প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর 9ই জানুয়ারি পালিত হয়, তো এই দিবসটি প্রথম পালিত হয় কত সালে? দেখো এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। সঠিক উত্তর কি হবে? অপশান সি, 2003 সালে। ঠিক আছে, নেক্সট দেখো, আন্তর্জাতিক মিলেট বর্ষ, কোন বর্ষকে আন্তর্জাতিক মিলেট বর্ষ ঘোষণা করা হয়? ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? অপশান সি, 2023 সালকে। নেক্সট দেখো, আন্তর্জাতিক ক্যামলিট বর্ষ, আন্তর্জাতিক ক্যামলিট বর্ষ কোন বর্ষকে ঘোষণা করা হয়? কোন সালকে আন্তর্জাতিক ক্যামলিট বর্ষ ঘোষণা করা হয়? মনে রাখবে অপশান ডি হবে 2024 সালকে। ঠিক আছে, নেক্সট দেখো, আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ, আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ কোন সালকে ঘোষণা করা হয়? মনে রাখবে অপশান বি 2025 সাল। তাহলে দেখো 2023 সাল, আমি একটু এখানে সংক্ষেপে বলে দিচ্ছি, 2023 সালটা হচ্ছে মিলেট বর্ষ, মিলেট বর্ষ। ঠিক আছে, 2024 সালটা কি পেলাম? 2024 সালটা পেলাম ক্যামলিট বর্ষ। আর 2025 সালটা কি পেলাম? হিমবাহ সংরক্ষণ বর্ষ। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। কার জন্মদিনে জাতীয় ঐক্য দিবস, জাতীয় ঐক্য দিবস কার জন্মদিনে পালন করা হয়? দেখো কি ধরনের প্রশ্ন আসতে পারে, কেন তোমাদের আমি ইনফরমেশনগুলো দিচ্ছিলাম, এই জন্যই দিচ্ছিলাম। সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান সি, সর্দার বল্লভভাই প্যাটেলের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বিশ্ব রেড ক্রস দিবস, বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর কী হবে? অপশান ডি, 8ই মে কিন্তু বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন, বিশ্ব জল দিবস, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 4টে অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে? অপশান বি, 22শে মার্চ। ঠিক আছে, এই প্রশ্ন তোমাদের আমি আরও একবার বলে দিই, দেখো 21শে মার্চ, 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ। তো মনে রাখবে 21শে মার্চ হচ্ছে বন দিবস, 22শে মার্চ হচ্ছে জল দিবস, 23শে মার্চ হচ্ছে আবহাওয়া। আর এই 22শে মার্চের ঠিক 1 মাস পরে হচ্ছে 22শে এপ্রিল, তাই তো? তো এই 22শে এপ্রিল তারিখে কী পালিত হচ্ছে? 22শে এপ্রিল তারিখে পালিত হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে, মানে ধরিত্রী দিবস। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো, তখন আমি তোমাদের বললাম, এখন আবার আমি বলে দিলাম। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল কিন্তু আজকের সেশন। ক্লিয়ার? তোমাদের একদম আমি ডিটেলস নোট এবং এমসিকিউ সমস্তটা কিন্তু প্র্যাকটিস করে দিলাম একটা ক্লাসের মধ্যেই। তো ডিয়ার স্টুডেন্টস, এবার তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হলো তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2026কে লক্ষ্য করে আমাদের দ্বিতীয় ব্যাচে কিন্তু অ্যাডমিশন চলছে। ঠিক আছে, কি বললাম? এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামকে লক্ষ্য করে 2026 সালের এক্সামকে লক্ষ্য করে আমাদের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে, এবং যেই ব্যাচের ফিস রাখা হয়েছে মাত্র 999 টাকা, এবং আমাদের এখন এই অফার চলছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, যেখানে 70% কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে। 70% ডিসকাউন্ট দিয়ে কিন্তু কোর্স ফি 999 টাকা রাখা হয়েছে। ঠিক আছে, এবার আসছে এই ব্যাচে তোমরা কী কী পাবে আমাদের কাছ থেকে, দেখে নাও। এই ব্যাচে তোমরা সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস পাবে, সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস পাবে তোমরা এই ব্যাচেতে। এছাড়া কী পাবে? 7 দিন কিন্তু বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে, এবং একদিন করে ফুল মক টেস্ট পাবে তোমরা 115 নাম্বারে। এবং তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদেরকে আমরা টোটাল 20টা কিন্তু ফুল মক টেস্ট দেব। ঠিক আছে, এই 115 নাম্বারে যে তোমাদের পরীক্ষাটা হয় তার কিন্তু ফুল মক টেস্ট তোমাদেরকে আমরা 20টা দেবো। এবং এই বিষয়ভিত্তিক মক টেস্ট ব্যাপারে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, এই বিষয়টা কী জিনিস। সাপোজ আমি তোমাদের বললাম যে তোমাদেরকে
ক্লাসেতে স্যার জীবনবিজ্ঞানের সেল অ্যান্ড সেল ডিভিশন পড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কীভাবে পড়ানো হবে, প্রথমে তোমাদেরকে নোটস দেওয়া হবে এবং সেই নোটস ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবেন লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের স্যার, এবং এক্সট্রা কিছু যদি থাকেও নোটের বাইরে সেটা তোমাদের কিন্তু ওখানে লিখিয়ে দেবেন। এবার যে বিষয়টা হচ্ছে, তোমাদের নোটস দিয়ে তোমাদের পড়ানো কমপ্লিট হয়ে গেল, তারপর তোমাদের বাড়িতে পড়তে দেওয়া থাকবে। তারপর ওই টপিক থেকে, ঠিক আছে, যেসব টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের হোক, ঠিক আছে, সেই সব জায়গা থেকে বাছাই করা প্রশ্ন তোমাদের কিন্তু প্র্যাকটিস করে দেওয়া হবে, যাতে করে কি হয়, তোমরা পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখে নার্ভাস না হয়ে পড়ো। বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন তোমাদেরকে করিয়ে দেওয়া হবে পরীক্ষার আগেতেই, এবং এইভাবে তোমাদের কিন্তু প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের করানো হবে। তোমাদের সিলেবাসে যেসব সাবজেক্ট রয়েছে সেই সব সাবজেক্টের টপিক ধরে ধরে কিন্তু তোমাদের এইভাবে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করে দেওয়া হবে। তো এটা একটা কিন্তু বিশাল ফ্যাসিলিটি তোমাদের জন্য, ঠিক আছে। এবং পরীক্ষার আগে থেকে তোমাদের কিন্তু ওই ফুল মক টেস্টগুলো দেওয়া হবে। এছাড়া তোমরা দেখে নাও, ক্লাস নোটস তো তোমরা পাচ্ছই, হোমওয়ার্ক থাকছে, প্র্যাকটিস সেটের সুবিধা তোমাদের থাকছে, ইবুক আকারে স্টাডি মেটেরিয়াল, আমাদের নিজস্ব স্টাডি মেটেরিয়াল রয়েছে, সেটা তোমাদেরকে ইবুক আকারে আমরা প্রোভাইড করে দেবো গ্রুপেতে। এছাড়াও দেখো ডাউট ক্লিয়ারিং ক্লাস, ডাউট তোমার যদি কোনো জায়গায় থেকে থাকে তার জন্য সবাইকার ডাউট নিয়ে কিন্তু একটা ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করা হবে। বিষয়ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক, ঠিক আছে, প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষক রয়েছেন এবং তারা প্রতিজনই কিন্তু এই ফিল্ডে কিন্তু যথেষ্ট অভিজ্ঞ, ঠিক আছে। এবং বাড়িতে বসে অনলাইন ক্লাসের সুবিধা, এটা তো বলার লাগে না, তোমরা প্রত্যেকেই জানো। কোর্স ডিউরেশন কী রয়েছে, জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং তোমাদের টিল এক্সাম ডেট অবধি চলবে। যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে ততদিন তোমাদেরকে আমরা গাইড করবো, সিলেবাস শেষ করিয়ে দিয়ে তোমাদের এক্সাম না হওয়া অবধি তোমাদের কিন্তু আমরা প্র্যাকটিসের মধ্যে রাখবো, ঠিক আছে। আর কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফিস কিন্তু এখানে নেই, যা ফিস তোমাদের বললাম 999 টাকা ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে। এরপরেও যদি তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে কারো কিছু জানার থেকে থাকে, তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো, আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি। এরপর দেখে নাও আমাদের ইনস্টিটিউশন থেকে যে বিগত বছরে যেসব স্টুডেন্ট সাকসেস পেয়েছে তাদের কিছু নাম এবং তারা কোন কলেজে পেয়েছে সেটাও দেখে নাও, ঠিক আছে। দেখো এএনএমে চান্স পেয়েছে জবা মাহাতো, ঠিক আছে, নার্সিং ট্রেনিং স্কুল ইন আসানসোল পশ্চিম বর্ধমানে, ঠিক আছে। দেখো জিএনএমে চান্স পেয়েছে মৌসুমি দাস, ঠিক আছে। আবার দেখো এএনএমে চান্স পেয়েছে দিলারা ইয়াসমিন, ঠিক আছে। এএনএমে চান্স পেয়েছে কেকা সরকার। এরকম দেখো প্রত্যেকে কিন্তু বিভিন্ন কলেজে এএনএম জিএনএমে চান্স পেয়েছে, তাদের নাম এবং ছবি তোমাদের কিন্তু আমি এখানে রেখে দিয়েছি, তোমরা দেখে নিও, ঠিক আছে। এবং তোমরাও যদি এবছর আমাদের গাইড নিতে চাও, আমাদের সাহায্য নিতে চাও, তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিও, ঠিক আছে। তোমাদেরকে আমরা গাইড করে নেব এবং তোমরাও কিন্তু এবং সরকারি কলেজের চান্স তোমরাও কিন্তু যদি আমাদেরকে ফলো করতে থাকো তোমরাও কিন্তু চান্স পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।